Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা জানেন যে গতকালের যে ওরনের যে ওয়েবিনার হয়েছিল তার রাইট আপ অলরেডি আমাদের ব্যাক অফিসে চলে এসেছে। কালকে অলরেডি আমরা আপডেটও দিয়েছি এবং কিছু কোশ্চেন অ্যান্সারও হয়েছিল, সেখান থেকে কিছু তথ্য আমরা পেয়েছি। তো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও বা আপডেট আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলে আসি, কালকে যে ব্যাক অফিসে কোশ্চেন আনসারের মাধ্যমে কিছু তথ্য আমরা পেয়েছি। তো প্রত্যেকেই ব্যাক অফিসটাকে চেক করবেন, সেখানেও ইনফরমেশানগুলো দেওয়া আছে। কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা ডেবিট কার্ড রিলেটেড কিছু ইনফরমেশান পেয়েছি। যে ডেবিট কার্ড নিয়ে প্রশ্ন করছিলেন যে আমাদের ডেবিট কার্ড কবে থেকে আসবে, তখন স্যার বলেছিলেন যে ফার্স্ট ডেবিট কার্ড আসবে ইন্ডিয়ানদের জন্য প্রথম অনপেসিভের ডেবিট কার্ড আসবে এবং সেই ডেবিট কার্ডের মাধ্যমে আমরা ইজিলি মানি ট্রান্সফার করতে পারবো এবং আমাদের ওয়ালেটে যে আমাদের ব্যালেন্স থাকবে সেটাও আমরা ডেবিট কার্ডের মাধ্যমে ট্রান্সফার করতে পারবো বা আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো। তো এরকম একটা তথ্য দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলেছেন যে শুধু ইন্ডিয়ানদের জন্য তো আগে হচ্ছে, প্রথম ইন্ডিয়ানরা এই ডেবিট কার্ড পাবে, তারপরে আমাদের আদার্স কান্ট্রির জন্য ও রেডি হচ্ছে। পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু বিভিন্ন কান্ট্রিতে কিন্তু সমস্ত ডেবিট কার্ডগুলো প্রত্যেকেই পেয়ে যাবে এবং ফার্স্ট কিন্তু ইন্ডিয়ান পাবে। এবং এই যে ডেবিট কার্ডটা আসবে অনপেসিভ ডেবিট কার্ডটা, এটা কিন্তু প্রত্যেকেই পারচেজ করতে হবে এবং এই ডেবিট কার্ডের মাধ্যমে আমাদের মানি ট্রান্সফার করাটা খুব সহজে আমরা কিন্তু মানি ট্রান্সফার করতে পারবো। এটা জেনে রাখুন। তো অনেক দিন আগে থেকেই স্যার বলে রেখেছিলেন যে অনপেসিভের ডেবিট কার্ড আসবে, সেটার অলরেডি প্রসেস চলছে। খুব শীঘ্রই ইন্ডিয়ানদের জন্য ফার্স্ট ওই ডেবিট কার্ডটা আসছে। ডেবিট কার্ড রেডি হওয়া মানে বুঝতে পেরেছেন আমাদের পে আউটও খুব তাড়াতাড়ি আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো। তারপরে যেটা স্যার বলেছেন যে বাল্ক পে আউটের কথা নিয়াজদুল স্যার জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে বাল্কে যে পে আউট করেছি, যেটা যে পেন্ডিং হয়ে আছে সেটা আমরা পাবো কি না, সেটা আমরা আমাদের ওই যে পেন্ডিংটা আছে সেটা কি আমরা নতুন করে আমরা উইথড্রল করবো না সেটা ক্যান্সেল হবে, এটা জিজ্ঞেস করেছেন স্যার। বলছেন না, ওই যে পেন্ডিং যেগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার হবে। এরপরে আমাদের নিজস্ব যে প্রসেসর আছে সেই নিজস্ব প্রসেসরের মাধ্যমে পেমেন্টটা হবে, সেটা ডেবিট কার্ড মাধ্যমেই পেমেন্ট হবে এবং ডেবিট কার্ডটা চলে এলে খুব তাড়াতাড়ি আমরা পাবো এবং নিজস্ব পেমেন্ট প্রসেসরের মাধ্যমে কিন্তু ওই যে আমাদের পেন্ডিংগুলো পড়ে আছে সেই পেন্ডিংগুলো বাল্কে পেমেন্ট হবে এবং ব্যাংকের মাধ্যমে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে আমরা এই পেমেন্টটা নিতে পারবো। নেক্সট আমরা যখন উইথড্রল নিব সেটা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়ালেট থেকে পেমেন্টটা নিতে পারবো। তো এটা একটা গুড নিউজ, এটা নিয়েও স্যার গতকাল আলোচনা করেছেন। নেক্সট চলে আসি, মেল নিয়ে ডিসকাস করেছিলেন যে ওই যাদের মেলে তথ্য নেওয়ার জন্য ফেক কিছু মেল আসছে সেটা নিয়ে প্রশ্ন করেছিলেন। তো স্যার সেখানে বলেছেন যে আমাদের যা কিছু গুড নিউজ বলুন, যে কোনো ইনফরমেশান বলুন, যা কিছু হবে আমরা কিন্তু আমাদের ব্যাক অফিসে আপডেট সেকশানে দেবো বা পপ আপ সেকশানে আমরা দিব। আমাদের কোনো আপডেট থাকলে বা কোনো ইনফরমেশান যদি নিতে হয়, কোনো ডাটা যদি নিতে হয়, আমরা অবশ্যই আমরা ইকোসিস্টেম বা আমাদের ওফোনেস.net আপডেট সেকশানে আমরা এখানে অবশ্যই আপডেটটা দেবো। সেখানেই টাচে থাকবেন ওই পপ আপ সেকশানের সঙ্গে এবং আপডেট সেকশানের সঙ্গে টাচে থাকতে বলেছেন। কারোর পার্সোনাল মেলে কিন্তু আমরা কোনো ডাটা চাইবো না, পার্সোনালি কাউকে আমরা মেল করবো না। তো সেই জায়গা থেকে যখন কোনো ফেক মেল আসবে অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন, কোনোভাবে ওই মেলটাকে ওপেন করবেন না, আগেই আপনারা ডিলিট করবেন, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার তথ্য বেরিয়ে যেতে পারে এবং তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন এবং আপনাদের ক্ষতি হতে পারে, মানে ফাউন্ডার্সদেরই ক্ষতি হতে পারে। সেই জায়গা থেকে তিনি বারে বারে বলেছেন যে আমাদের ইকোসিস্টেমের পপ আপ সেকশান এবং আপডেট সেকশানের সঙ্গে টাচে থাকবেন এবং সেখানে সমস্ত কিছু আপডেট আমরা দিব, কি করতে হবে কি না করতে হবে এবং ফাউন্ডার্সদের কি কাজ করতে হবে, ফাউন্ডার্সদের কি না করতে হবে, সমস্ত ইনফরমেশান সেখানেই আমরা দেবো। কি সাপোর্টে মেল করতে হোক, কি কোনো ডাটা যদি নিতে হয়, কোনো ইনফরমেশান যদি নিতে হয়, অবশ্যই আপনাদের সেখানে আমরা জানাবো। কোনোভাবে আমরা পার্সোনাল মেলে কাউকে আমরা মেল করব না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো সেখান থেকে আপনাদেরকে বলবো, কেউ ফেক মেল বা কোনো মেল এলে, কোনো ডাটা চাইলে, কোনো পার্সোনাল ইনফরমেশান যদি আপনাদের কোথা থেকে কোনোভাবে চেয়ে থাকে,
কেউ দেবেন না। ওই মেলটাকে আগে আপনারা ডিলিট করবেন। তার আগে আপনাদেরকে জানতে হবে যে যদি কোনোভাবে কোনো ফেক মেল আসে ওই মেলটা অবশ্যই আপনি চেক করবেন। আপনাদের ইকোসিস্টেমে চেক করবেন কোনো মেল এসেছে কিনা বা কোনো তথ্য চাইছে কিনা, বা আপনাদের ofounders.in আপডেট সেকশানটাকে চেক করে নেবেন। তো এটা প্রত্যেকেই বলেছেন যে মেলটা কোনো ফেক মেলে কোনোভাবেই ওপেন করবেন না। ফেক মেল আসা মানে আপনি জানতে পারলে কোনো সংশয় থাকলে ডিলিট করে দেবেন, আর কোনো ইনফরমেশান থাকলে অবশ্যই আমাদের তরফ থেকে বা সিস্টেমের তরফ থেকে আমরা পপ আপে বা আমরা ব্যাক অফিসে আপডেট সেকশানে দিয়ে দেবো। নেক্সট চলে আসি কলকাতা ইভেন্ট। আপনারা জানেন যে গতকাল কলকাতা ইভেন্ট হয়েছিল, কলকাতা মেগা ইভেন্ট হয়েছিল হরিশ শর্মা এবং রেহান সরকারের ব্যানারে হয়েছিল, এবং এটা অ্যারেঞ্জ করেছিলেন। এবং এখানে বহু জায়গা থেকে ইন্ডিয়ান বহু স্টেট থেকে বহু ফাউন্ডার্স এসেছিলেন এবং পার্টিসিপেট করেছিলেন। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ছাড়া আদার্স কান্ট্রি থেকেও বহু পার্টিসিপেন্ট ছিলেন, যেমন পাকিস্তান থেকে ওয়াসিম স্যার ছিলেন এবং কানাডা থেকে গুজবিন্দর স্যার ছিলেন, ভার্চুয়ালি ছিলেন, ফিজিক্যালি নয়, এরা ভার্চুয়ালি ছিলেন। এবং সিঙ্গাপুর থেকে কিছু ফাউন্ডার্স এসেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে কিছু ফাউন্ডার্স এসেছিলেন এবং ফাউন্ডাররা ভার্চুয়ালি কিছু ফাউন্ডারও ছিলেন। তো সেখানে কোশ্চেন অ্যান্সার হয়েছিল, অনেকেই ফাউন্ডাররা অনেকেই বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন অ্যান্সার হয়েছে, সেখানে অ্যান্সার পেয়েছে, মানে দিয়েছে অনেক ফাউন্ডার। তার সঙ্গে সঙ্গে অনপ্যাসিভ প্রোডাক্ট রিলেটেড অনেক ডিসকাস হয়েছে এবং তার সঙ্গে বিভিন্নভাবে মানে রিল্যাক্স হয়েছে, অনেকে রিল্যাক্স করেছেন। দারুণভাবে কিন্তু প্রোগ্রামটা হয়েছে। আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় এনজয় করেছি বা দেখতে পেয়েছি, খুব দারুণ ব্যাপার। তো এরকমভাবে এরকমভাবে নেক্সট দিন আসছে, প্রচুর ইভেন্ট হবে, প্রচুর প্রোগ্রাম হবে। অবশ্যই প্রত্যেকেই এনজয় করবেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু ইনফরমেশান পাবো। তো আপনারা বুঝতে পেরেছেন গতকাল স্যার যে যে ওয়েবিনারে এসেছিলেন, অনেক কিছু জিনিস হয়তো ফোরকাস্ট করেননি, অনেক কিছু জিনিস তিনি মনের মধ্যে রেখেছেন। তার কারণ কি, তিনি অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করেছেন। সেই চ্যালেঞ্জ ফেস করার জন্য বলছেন 2018 সাল থেকে বহু চ্যালেঞ্জ আমি ফেস করেছি। তো সেই জায়গা থেকে কিছু কিছু জিনিস, কিছু কিছু সিক্রেট তিনি রেখেছেন, কিছু কিছু পয়েন্ট নিয়ে। তো সেটা অবশ্যই আমরা অবশ্যই আমরা দেখতে পাবো আমাদের পপ আপে বা আপডেট সেকশানে। ভালো কিছু আসতে চলেছে। তো ব্যাক হ্যান্ডে হিউজ লেভেলে কাজ হচ্ছে, বাল্কে পেমেন্টও আসছে, সেটাও নিজস্ব প্রসেসরের মাধ্যমে পেমেন্টগুলো হবে। তো স্টে টিউন, প্রত্যেকেই ইকোসিস্টেমে চোখ রাখুন এবং ব্যাক অফিসের সঙ্গে কানেক্টেড থাকুন। তো কোনো কিছু নতুন আপডেট হলে সেখান থেকে আমরা আগে পাবো। কোনোভাবে মেলের দিকে কোনোভাবে চোখ রাখবেন না, মেল দেখার দরকার নেই। মেল শুধু দেখবেন ভেরিফিকেশান যদি মেল আসে পেমেন্টের জন্য, সেইটা একটু ফলো রাখবেন। আদারওয়াইজ কোনোভাবে কোনো ফেক মেল এলে সেখান থেকে ডিলিট করে দেবেন সেই মেলকে। তো ওকে, এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।